তা আমি বলতে পারবো না, বাট সবাই বলে যে আমার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা জায়গায় এসেছি। আপনারা অনেক সময় অনেকে ভেবে থাকেন বাড্ডা কোথায় যাব, কোথায় ঘুরবো। সেরকম যদি ঘোরার একটা জায়গা চিন্তা করেন, সেটা হচ্ছে বেলা শেষে। এই যে দেখেন বেলা শেষ হয়ে গেছে। সো এই বেলা শেষ এটা কোথায়? এটা হচ্ছে আফতাবনগর চায়না প্রজেক্টের পাশেই খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি ইউনিক আইটেম বা ইউনিক আইডিয়ার একটা রেস্টুরেন্ট বেলা শেষ। আমরা একটু ভিতরে যাই, আসেন। এই যে দেখেন কত সুন্দর পরিপাটি। আমার দুই পাশে যে সাজানো গোছানো যে জায়গাটা রয়েছে, এখানে খাবার পরিবেশন করে বা খাবার খায়। আর সব থেকে মেইন কথা, এই যে সোজা রাস্তাটা দেখুন, সোজা একটা রাস্তা আছে, এখান থেকে দেখেন একেবারে শেষের দিকে যদি আপনি চলে যান, এখানে পাবেন বেলা শেষে ওনাদের সুন্দর একটা লোগো যেটা ডেকোরেশন করা। আর এখানে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা আইটেম খুবই পরিপাটি এবং ইউনিক। ওনাদের এইখানের যে আইডিয়া, সে আইডিয়ার সাথে অন্য রেস্টুরেন্টের আইডিয়া মিল নেই। কারণ কি, ওনারা এক একটা থিম এক একভাবে করেছে। এইটা শেষ হয়েছে তারপরে আর একটা করেছে, ওইটা শেষ হয়েছে তারপরে অন্যটা করেছে। ওনাদের সাথে কথা বলে আমি সেটা জানতে পেরেছি। এবং এখানের খাবার খুবই সুস্বাদু। এখানে ডিফারেন্ট কোয়ালিটির ওনাদের মেনু রয়েছে, ডিফারেন্ট খাবারও রয়েছে, যেগুলো মানুষ খুবই পছন্দ করছে। আর অবশ্যই এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, ফ্রেন্ডস, সব ধরনের মানুষকে নিয়ে এখানে আপনি বসতে পারবেন। এখানে চাইলে আপনি অফিস মিটিং করতে পারবেন, চাইলে বার্থডে পার্টি করতে পারবেন, উইডিং ইভেন্টগুলো আপনি করতে পারবেন। সো আপনি যদি মিডনাইট ইভেন্টও করতে চান, সেটাও এখানে করতে পারবেন। এখন আমরা শুনবো এখানে যে ওনার রয়েছে তার মুখে ডিটেইলসে এইখানে কি কি পাবেন, কি কি ফ্যাসিলিটিস এখানে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমরা কোথায় আছি এখন? আপনি আছেন, এটা হচ্ছে মেরুল বাড্ডার আফতাবনগরে দাসের কান্দিতে চায়না প্রজেক্টের সাথে বেলাশেষ রেস্টুরেন্টে আছেন আপনি। এই যে বেলাশেষ রেস্টুরেন্ট, এটা দেখে মানে চোখ আর আটকাইতে পারলাম না যে যাই এখানে একটু দেখি। তো সেই বেলা শেষে এই নামটা কেন আসে? এই বেলা শেষে নামটা হচ্ছে আমার একটা ভাবি আছেন, উনি এই নামটা দিয়েছেন এবং সবাই লাইক পছন্দ করছেন এই বেলা শেষ রেস্টুরেন্টটা, বাস এই উদ্দেশ্যেও। এবং এইখান থেকে আমার ওই এদিকে পশ্চিম সাইড তো, এদিক থেকে দেখা যায় যে সূর্যটা অস্ত যাচ্ছে, এই কারণেই বেলা শেষ নামটা দেয়া। হ্যাঁ, ওখান থেকে যদি তাকান এই দিকে আসলে বেলা শেষ এরকম একটা অরিজিনালি বেলা শেষটা ওইখান থেকে ডুবে যাচ্ছে এরকম, এরকম মনে হচ্ছে। আচ্ছা, এই যে এখানে এত সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট, আমার মনে হয় বাড্ডা আর কোথাও নাই। তা আমি বলতে পারবো না, বাট সবাই বলে যে আমার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। আমার দেখা বাড্ডায় এরকম সুন্দর পরিপাটি গোছানো এবং ডিফারেন্ট থিম নিয়ে করা রেস্টুরেন্ট আর নাই। কিন্তু এই থিমটা আপনার মাথায় কিভাবে আসে? এই আস্তে আস্তে করতে আসছে, মানে একটার পরে একটা করতে দেখা যায় এই ডিজাইনটার পরে এই ডিজাইনটা, এই ডিজাইনটার পরে এরকম এক্সেসিভ কোনো ছিল না, মানে ডেমো করা ছিল না যে আমি এইটা এইভাবেই করবো। মানে এক একটা থিম দিতে হয়ে গেছে। হ্যাঁ রাইট। আচ্ছা, আপনাদের কি আর কোনো ব্রাঞ্চ আছে না এটাই শুরু? এইটাই ব্রাঞ্চ, ইনশাল্লাহ দোয়া করবেন যেন এটা নিয়ে আমরা ভালো একটা উদ্দেশ্য একদম ভালো রান করতে পারি। আপনাদের দোয়া সবার। এখানে মানুষ আসবে এবং কি কি খেতে পারবে এটা বলেন তো, কি কি পাওয়া যায়? আমাদের এখানে আপনার থাই, চাইনিজ, সিফুড হয়, মানে ওভারঅল আপনার এখানে আপনি পার্টিও করতে পারবেন। যেমন আজকেই আমার একটা বার্থডে পার্টি আছেন, আপনি এখানে গায়ে হলুদ, তারপর রিসেপশন, হ্যাঁ বার্থডে, যে কোনো আপনি গেট টুগেদার এখানে প্রোগ্রাম করতে পারবেন। চাইলে উইডিং এরও প্রোগ্রামটা করা যায়। ওয়েডিং এর প্রোগ্রাম করতে চাইলে আপনি ফুল রিজার্ভেশনও নিয়ে করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনাদের সাথে মানে বসে আলোচনা সাপেক্ষে এই কাজটা আলোচনা সাপেক্ষে করতে পারবেন। জি। আচ্ছা, আপনাদের ওপেন কয়টা থেকে কয়টা? আমাদের হচ্ছে 12টা থেকে ওপেন, আর হচ্ছে ক্লোজ রাত্র 11টা। আর যদি কেউ মিডনাইটে প্রোগ্রাম করতে চায় সমস্যা নাই, আমরা কাস্টমাইজ করে নিতে পারবো এটা। আর আপনার এখানে যে বেসিক্যালি কোন খাবারটা বেশি চলে বা মানুষ পছন্দ করতে? বেসিক্যালি বেশি চাউমিন পাস্তাটা আমার বেশি চলে, তারপর আমার সেট মেনু আছে এগুলো বেশি চলে। আর হচ্ছে আমার এখানে বেলাশেষ রেস্টুরেন্টের স্পেশাল ফুড হচ্ছে আমার ইলিশ মুড়ি। এটা আমি আর কোথাও মেনুটা দেখিনি, আমার এখানে ইলিশ মুড়িটা স্পেশাল চলে। আমার এখানে কাবাব আইটেম হয়, হ্যাঁ কাবাবের সাথে লুচি পরোটা হয়। ইনশাল্লাহ সামনে আরো মেনু আমি প্লাস করব। আমার 1 তারিখে নতুন মেনু আবার লঞ্চ হবে। আপনার এখানে মানে কোন ধরনের বা কোন বয়সের কাস্টমারগুলো আপনি বেশি পাচ্ছেন? আমার এখানে ওভারঅল সব ছোট বড় মিডিয়াম, কাপল গেস্ট, ফ্যামিলি গেস্ট, ইনশাল্লাহ সব জাতীয় আমি গেস্ট পাচ্ছি এখানে। এমনিতে বিজনেস করে বা আপনি যে এই একটা সেবা খাবার খাওয়াই কিন্তু একটা সেবা হচ্ছে আপনার, এইটা আপনি কেমন ফিল করেন নিজের থেকে? আলহামদুলিল্লাহ, আমি এটা জনকে খাবার পরিবেশন করে আমি অনেক মানে আনন্দিত হই
কারণ যখন একটা গেস্ট আমাকে বলে খাবারটা ভালো হয়েছে, সার্ভিস ভালো ছিল, অনেক ভালো লাগে। কারণ আমি এই লাইনে ইনশাল্লাহ 2010 থেকে আমি এখন পর্যন্ত স্টিল নাও আছি, আর আপনাদের দোয়া। আচ্ছা ভাই, আমরা এই ভিডিওটা বাড্ডাবাসী গ্রুপে আপলোড করব। এখানে হচ্ছে 80% লোকই হচ্ছে বাড্ডার, মানে বাড্ডায় বসবাস করে। হ্যাঁ, রামপুরা, আফতাবনগর আর বনশ্রীর গেস্টই আমার এখানে বেশি। এই ভিডিওটা যারা দেখবে, মানে আর যারা আপনার এখানে আসে নাই, মূলত তাদের কি বলবেন? সবাইকে আমন্ত্রণ আমার এখানে আসার জন্য, এটাই বলবো। আমার এখানে আসেন, আমার খাবারটা ট্রাই করবেন, আমার ভিউটা কেমন সেটাও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এতক্ষণ কথা শুনছিলেন বেলা শেষের যে ওনার কাছ থেকে ডিটেইলটা শুনতে পেলেন, এবং এখানের খাবার, এখানের পরিবেশ, এনভায়রনমেন্ট সব মিলিয়ে 100-তে 100। বিশেষ করে এরকম একটা রেস্টুরেন্ট আমার মনে হয় না যে বাড্ডাতে আছে। এত সুন্দর, এত বড়, এত সাজানো গোছানো। প্রত্যেকটা জায়গায় আপনি যখন তাকাবেন, এক একটা জায়গায় এক এক রকম ডেকোরেশন, এক এক রকম স্টাইলে আপনি বসে খেতে পারবেন। আপনি চাইলে আসন দিয়ে বসে খেতে পারবেন, আপনি চাইলে সোফায় বসে খেতে পারবেন, আপনি চাইলে দোলনায় বসে খেতে পারবেন, বিভিন্ন রকম। আপনি আসুন এবং দেখুন। আসলে ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না, এবং খালি চোখে বা আপনি সরেজমিনে এসে যেটা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে ওভাবে দেখানো সম্ভব না। তারপরও যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি। সো আপনারা আসুন, ভিজিট করুন এবং আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।